রাশিয়ার একের পর এক বিধ্বংসী হামলায় ধ্বংসস্তূপে পরিণত হলো ইউক্রেন। কিন্তু সত্যিই কি হাতছাড়া হয়ে গেল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সুমি অঞ্চল? রাশিয়ার এই সাঁড়াশি অভিযানের মুখে দাঁড়িয়ে কি মরিয়া সিদ্ধান্ত নিলেন জেলেনস্কি? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক তীব্র হামলার একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে। মস্কোর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে নিজেদের পরিবারের সদস্যদের বাঁচানোর আপ্রাণ ও হৃদয় বিদারক চেষ্টা এখন সেখানকার নিত্যদিনের দৃশ্য। শুধু সুমি অঞ্চলেই নয়, সপ্তাহের শুরুতে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি বড় শহরে দফায় দফায় এই আক্রমণ চালানো হয়। রাশিয়ায় এই সাঁড়াশি অভিযানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানা গেছে। রুশ সেনাদের এই আক্রমণের ফলে ইউক্রেনের শহরাঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় রাস্তায় থাকা একাধিক যানবাহনে আগুন ধরে যায় এবং বেশ কিছু বহুতল আবাসিক ভবন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সুনির্দিষ্ট সামরিক অবস্থান এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। বিপুল সংখ্যক মিসাইল ও ড্রোন ব্যবহারের মাধ্যমে রাশিয়া ইতিমধ্যেই সুমি অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বলে দাবি করেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। তবে রুশ বাহিনীর এই ব্যাপক আক্রমণের মুখে নিষ্ক্রিয় ছিল না ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী। কিয়েভের দাবি, তারা রাশিয়ার বহু হামলা সফলভাবে প্রতিহত করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অন্তত ৪১টি রুশ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে তারা। তা সত্ত্বেও দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর ফলে বড় ধরনের সংকটে পড়েছে ইউক্রেন। এই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশের অস্ত্রের ভান্ডার নতুন করে সমৃদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের মিত্র দেশগুলোর কাছে জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র ও সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি জেলেনস্কি বর্তমান পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক আলোচনার ধরনেও বড় ধরনের পরিবর্তন আনতে চান। উল্লেখ্য, জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 2026 সালের জুন মাস পর্যন্ত ইউক্রেনের রুশ হামলায় অন্তত 265 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আজকের এই পরিস্থিতি কি তবে ইউক্রেনকে পুরোপুরি আত্মসমর্পণের দিকে ঠেলে দিচ্ছে, নাকি জেলেনস্কির এই মরিয়া চাল বদলে দেবে যুদ্ধের মোড়? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের আজকের এই বিশেষ আয়োজন দেখছেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কুয়েত, দুবাই কিংবা আমেরিকা, ইউরোপ, আফ্রিকা বা ইউক্রেন, আর্জেন্টিনা, ব্রাজিল, যেখান থেকে দেখছেন কমেন্টে আপনার দেশের নাম লিখতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন সব চাঞ্চল্যকর খবরের ভেতরের খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, কারণ বিশ্ব রাজনীতির আসল সমীকরণ শুধু এখানেই উন্মোচিত হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে বিশ্ব রাজনীতির নতুন কোনো গরম ইস্যু আর পর্দার পেছনের চাঞ্চল্যকর তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।